প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এই প্রবলেমটি কেন আসে আর কিভাবে বা রিমুভ করবেন। আপনি যদি ভুল কোনো ইনফরমেশন দিয়ে ফেসবুকে পোস্ট করে থাকেন অথবা শেয়ার করে থাকেন অথবা কপিরাইট মিউজিক যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে। এছাড়া যদি আপনি গুম, খুন, হত্যা, সেক্স এই ধরনের কোনো ওয়ার্ড আপনার পোস্টে ব্যবহার করে থাকেন অথবা কোনো কমেন্টে গিয়ে আপনি যদি গালাগালি করে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আবার আপনার পোস্টে যদি কেউ রিপোর্ট করে তাহলেও কিন্তু এই প্রবলেমটি আপনি ফেস করবেন, কারণ ফেসবুকের অ্যালগোরিদম এতটাই স্ট্রং, আপনি কোনো ভুল ইনফরমেশন দিলে ওরা অটোমেটিক এটি টেক ডাউন করে দেয়। প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এই প্রবলেমটি রিমুভ করার জন্য আপনাকে কিন্তু ফেসবুকের কাছে রিপোর্ট করা লাগবে। আর এই রিপোর্ট করার পূর্বে অবশ্যই আপনি যদি আদার কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভিডিও আপনার ফেসবুক বা পেজে যদি আপলোড করে থাকেন তাহলে অবশ্যই সেগুলো রিমুভ করে নেবেন, তা না হলে কিন্তু এটি কখনোই আপনার প্রোফাইল থেকে যাবে না। আর রিপোর্ট কিভাবে করতে হয় চলুন স্ক্রিনে গিয়ে দেখুন। প্রথমে আপনার ফেসবুক যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে প্রোফাইলে যে আইকনটি আছে এখানে যাবেন। এখন প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনের উপরে ক্লিক করবেন। এখন আপনার যে প্রোফাইলের যে নেমটি আছে এইখানে প্রোফাইলের আইকনের নিচের দিকে দেখবেন যে একটি হলুদ চিহ্ন দেয়া আছে। তো এটি আমাদের গ্রিন সিগন্যাল তৈরি করতে হবে। এটি যতক্ষণ গ্রিন সিগন্যাল না হবে ততক্ষণ কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না। আর যারা মনিটাইজেশন পাওয়ার পরেও এই সিগন্যাল আইছে এটি কিন্তু মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আমাদের এটি রিমুভ করা লাগবে। তো এখন যেই কাজটি করব, এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এই অপশনের উপর ক্লিক করব। এখন ভিউ ডিটেলস এই অপশনে ক্লিক করব। এখন এখানে আমরা একটা স্ক্রিনশট নেব। এখন এখানে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন রিকমেন্ডেশন, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। যেহেতু এখানেও কোনো প্রবলেম নাই তো এখানেও আমরা একটা স্ক্রিনশট নেব। এখন নিচে মনিটাইজেশন দিয়ে একটি অপশন পেয়ে যাবেন, এই মনিটাইজেশনের উপর ক্লিক করবেন। তো আমরাও এখানে দেখতে পাচ্ছি এখানেও কোনো প্রবলেম নাই, তারপরেও আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব। এখন এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে একবারে পিছনে চলে আসব। এখন ডান পাশের উপরে যে প্রোফাইল আইকনটি আছে এখানে ক্লিক করব। এখন নিচের দিকে চলে আসব, এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনের উপর ক্লিক করব। এখন রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপর ক্লিক করব। এখন নিচের থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপর ক্লিক করব। এখন ইনক্লুড এই অপশনের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার পেজ না প্রোফাইল সেটি কিন্তু সিলেক্ট করে দেওয়া লাগবে। যেহেতু আমার প্রোফাইল তো আমি এখানে প্রোফাইল সিলেক্ট করে দিলাম। তো এখানে একটা ডিসক্রিপশন দেওয়া লাগবে, আর ডিসক্রিপশনটি কি দিবেন সেটি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এটি এখানে পেস্ট করে দিলাম। আর অবশ্যই আপনার পেজ হলে পেজের লিঙ্ক অথবা যদি প্রোফাইল হয় তাহলে কিন্তু প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। এখন আপলোড ফ্রম ফোন এই অপশনের উপর ক্লিক করবেন। এখন আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেই স্ক্রিনশটগুলো এখানে সিলেক্ট করে দেব। আমি দেখতে পাচ্ছি এখানে একটি মাত্র স্ক্রিনশট অ্যালাউ আছে, তো সেই জন্য আমরা প্রথমে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে দেব। এখন এখান থেকে সিলেক্টের অপশনে ক্লিক করবেন। এখন ডান পাশের উপরে যে অ্যারো আইকন আছে এই অ্যারো আইকনের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের রিপোর্ট করা হয়ে যাবে। রিপোর্ট করার পর আপনাকে 7 দিন অথবা 14 দিন, আবার 1 মাস অথবা কারো 3 মাসও সময় লেগে যেতে পারে। সেই জন্য অবশ্যই আপনি যদি আদার কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভিডিও নিয়ে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি আপলোড করে থাকেন সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা দ্রুত সলভ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।